আমাদের দেশের 4130 কিলোমিটার সীমানা। এই সীমানা আমাদের ফোর্সের জন্য ভারতের সাথে আমাদের 4130 কিলোমিটার সীমানা, মায়ানমারের সাথে আরও প্রায় 600 কিলোমিটার, সব মিলে 4800 কিলোমিটার সীমা রেখে আমরা এই বর্ডার গার্ড আমরা মেনটেন করি। আমরা সবসময় 24 ঘন্টা আমরা দেখভাল করি। তো যাতে আমরা সবসময় সচেতন থাকি যাতে কোনোভাবেই আমাদের অভ্যন্তরে এই ক্ষতিকর দ্রব্যগুলো আসতে না পারে। তারপরও আমরা সবসময় সচেতন থাকার পরও অনেক সময় অনেক কৌশলে, অনেক অপকৌশলে যারা মাদকদ্রব্য আনতে চায় তারা আনে। তো আমরা বিশ্বাস করি আমাদের সামনে যারা বসে আছেন, উপবিষ্ট আছেন, এখন সবাই আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে মাদকদ্রব্যর অপব্যবহার কি, মাদকদ্রব্য কেন খারাপ। কোথাও যদি আপনারা এই ধরনের বিষয়গুলো দেখেন, আপনাদের সামনে আসে, পরিলক্ষিত হয়, তোমরা যারা এখানে আছো, তোমরা যদি ফিল করো যে এই জিনিসটা আমাদেরকে জানানোর প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। তাহলে যেভাবে আমরা একটি সুন্দর দেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি, একইভাবে আমরা আমাদের সুন্দর একটি সমাজও আমরা বিনির্মাণ করতে পারবো। আমরা যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চলে থাকি না? এই সীমান্তবর্তী অঞ্চলে সাধারণত চোরাচালান, মাদক, এই জিনিসগুলো বেশি হয়। এটা কেবল হাকিমপুর বা হিলি কিংবা জয়পুরহাট না, বাংলাদেশের সব জায়গার জন্য এই ঘটনা সত্যি। এই জন্য আমাদের একটি দায়বদ্ধতা আছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা আছে যে আমরা যাতে এই মাদকদ্রব্যর যে ব্যবহার, এটি থেকে অন্যদেরকে নিরস্ত করতে পারি, এবং একই সাথে আমরা যদি বুঝতে পারি পাচার হচ্ছে, এই ব্যাপারেও আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা বর্ডার গার্ড আমাদেরকে সহযোগিতা করতে পারি। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? তোমরা কি আমার সাথে আছো? তোমরা কি এই ধরনের কোনো ঘটনা হলে তোমরা কি মাদক গ্রহণ করবে? প্রথম প্রশ্ন, শিওর? অন্যরা যদি মাদক গ্রহণ করে তোমরা কি তাদের সঙ্গে যাবে? অন্যকে যদি আমরা দেখি যে মাদক পাচারে যুক্ত হচ্ছে, তোমরা কি তাদের সঙ্গে যুক্ত হবে? তোমরা কি করবে? আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবো, কারণ আমাদের নিজেদের ওই সক্ষমতা নেই। ঠিক আছে? সাধারণত মাদক পাচার যারা করে এরা একটি শক্তিশালী সংগঠন হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করার সক্ষমতা অনেক সময় এই মাদক পাচারকারীদের থাকে। তো ওরা অত্যন্ত সংঘবদ্ধ থাকে। এই সংঘবদ্ধ পাচারকারীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটবে তখন আমাদেরকে সংঘবদ্ধ হয়েই সেটিকে মোকাবেলা করতে হবে। তাহলে আমরা একটি সুন্দর মাদক বিরোধী সমাজ পাবো, যেখানে মাদক নেই এবং যেখানে মাদক পাচার হলেও কেউ মাদক গ্রহণ করবে না। আমরা যদি মাদক না নেই, মাদক কি আসবে? আসবে না। তাহলে আমরা যদি মাদক ব্যবহার না করি, তাহলে কার জন্য আসবে মাদক? প্রয়োজন আছে মাদক আসার? নাই। ওকে।